আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চোখ। আমরা অতি সহজে মার্কেটে কিভাবে চিনবো যে চোখ কোনটা? যারা নতুন তারা কিন্তু এই বিষয়টা একদম জানে না। কারণ মার্কেটে কোন জায়গায় চোখ হয় এই জিনিসটা কিন্তু আমরা আইডেন্টিফাই করা মোটামুটি অনেকটা কঠিন। কারণ যারা নতুন আছে তারা কিন্তু এই বিষয়টা বুঝেই না মার্কেটে কোন জায়গাটা চোখ। আমি 10 মিনিটের একটা ভিডিওতে খুব সহজভাবে আমি আপনাকে দেখিয়ে দেব যে মার্কেটের চোখ কোন জায়গাটাকে আমরা বলি। দেখেন, একটা মার্কেট যখন সে আপ টেনে যায়, আপ টেন যাওয়ার পরে যখন সে পরবর্তীতে আবার ডাউন টেনে আসে, ডাউন টেনে আসার সময় কিন্তু মার্কেট ওই জায়গাটা চোখ ক্রিয়েট করে, পরবর্তীতে কিন্তু ডাউন টেন মার্কেটটা আসে। মার্কেট আবার যখন ডাউন টেন থেকে যখন আবার আপ টেনে যায়, আপ টেন যাওয়ার পরে ওইখানে কিন্তু আবার একটা চোখ ক্রিয়েট করে, পরবর্তীতে মার্কেট বস ক্রিয়েট করে পরে কিন্তু হয়। এর জন্য আমরা কিন্তু বিষয়টাই 10 মিনিটের পিছনে একটা বেসিক একটা টপিক জানবো, চোখ। আপনি যদি এই 10 মিনিটের ভিতরে একটা বিষয় জানা ফেলান যে চোখ, আপনি 10টা ভিডিও দেখলে আপনি 10টা টপিক কিন্তু জানতে পারতেছেন। এই জন্য আমি ছোট ছোট করে ভিডিওতে একটা বেসিক ভিডিও, এটা হলো একদম শিক্ষামূলক একটা ভিডিও। আপনি এই ভিডিওটার মাধ্যমে মোটামুটি ভালোভাবে শিখতে পারবেন মার্কেটের চোখ কোন জায়গাটাকে বলে। আমি সর্বপ্রথম আপনাকে কিছু স্ক্রিনশট দেখাই যাতে আপনি সহজেই মার্কেটে গিয়ে বুঝতে পারেন। এই দেখেন, মার্কেটটা যখন এখানে শুরু হয়, এখান থেকে সে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, আবার হায়ার হাই। সে কিন্তু হায়ার হাই পরবর্তী কিন্তু মার্কেটের উপরে যায় নাই, না যাওয়ার কারণে সে নিচে আসে। যখন সে হায়ার লোটাকে ব্রেক করে লোয়ার লো হয়, এই যে যে লেভেলটা হয় এটাই কিন্তু চোখ। কারণ মার্কেটে ছিল আপ টেন, সে কিন্তু পরবর্তী ডাউন টেনে চলে আসছে, পরে কিন্তু লোয়ার লো হয়, লোয়ার লো হয়, লোয়ার হাই হয়। মার্কেটটা ছিল কিন্তু আপ টেন, চোখ ক্রিয়েট করে মার্কেটটা কি সে ডাউন টেনে আসছে। এই যে একটা স্ক্রিনশট দেখলেন, আরেকটা স্ক্রিনশট দেখাই। দেখেন, মার্কেটটা এইখান থেকে ছিল কি ডাউন টেন, মার্কেটটা এইখান থেকে ছিল ডাউন টেন, পরবর্তী এইখান থেকে সে কিন্তু আপ টেন হয়েছে। এই যে সে এইখানে যে একটা সুইং, এটা কিন্তু সুইং, সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেটের যে জায়গাতে বিপরীত ধর্মী রিজেকশন এটা কিন্তু সুইং। এই দেখেন, এইখানে কিন্তু একটা সুইং হয়েছে, এটা হচ্ছে সুইং, এটাও সুইং। এই যে সুইং, এই সুইংটাকে কিন্তু মার্কেট সে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার কারণে এখানে সে চোখ ক্রিয়েট করছে। কারণ মার্কেটটা ডাউন টেন ছিল, এই ডাউন টেন থেকে পরবর্তীতে মার্কেটটা আপ টেন হয়ে গেছে। এই আরেকটা জিনিস দেখেন, এই দেখেন, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এই যে এখানে বস ক্রিয়েট করছে, আবার এখানে কি হায়ার হাই হয়েছে। মার্কেট কিন্তু এর উপরে আর যায় নাই, না যাওয়ার কারণে মার্কেট কিন্তু ডাউন দিনে আসছে। মার্কেট যখন ডাউনে আসে, এই যে হায়ার লোটা, এই যে হায়ার লোটা কিন্তু ব্রেক করছে, ব্রেক করার কারণে এখানে কিন্তু লোয়ার লো হয়েছে। এই হায়ার লোটা ব্রেক করার পরে মার্কেট কিন্তু ডাউন টেনে চলে আসছে। মার্কেট যখন সে ডাউন টেনে আসে, এখানে কিন্তু সে একটা চোখ ক্রিয়েট করছে। কারণ আপনি বুঝবে কিভাবে যে মার্কেটটা আপ টেন আছে না ডাউন টেন আছে। মার্কেটটা যখন সে আপ টেনে চোখ ক্রিয়েট করুক আর ডাউন টেনে চোখ ক্রিয়েট করুক, কিন্তু সে রিজেকশন কিন্তু তার কিন্তু কোন একটা যদি সে আপে থাকে ডাউন আসছে, ডাউন থাকলে সে আপে গেছে। কারণ চোখ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটে নতুন ক্যারেক্টারে আসছে। আগে যদি আপ টেন থাকে তারপর ডাউন টেনে আসছে। আমি কিন্তু আপনাদের চার্টের মাধ্যমে দেখাবো, আমি কিন্তু আপনাদের চার্টে নিয়ে দেখাবো যাতে আপনি সহজেই বিষয়টা বুঝতে পারেন। এই দেখেন, মার্কেটে কিন্তু এই যে হায়ার লো যখন মার্কেটটা ব্রেকআউট করে বস ক্রিয়েট করে, হায়ার লো যখন ব্রেকআউট দেয় তখনই কিন্তু মার্কেটে চোখ ক্রিয়েট করে। হায়ার লো যখন সুইং এর মাধ্যমে ব্রেকআউট হয় তখন কিন্তু বস ক্রিয়েট করে। এই দেখেন, এখান থেকে মার্কেটটা কি ডাউনে আছে। যদি এখান থেকে মার্কেটটা ডাউনে থাকে, লোয়ার লো, এখানে লোয়ার হাই, আবার লোয়ার লো, আবার লোয়ার হাই। আমরা উপরে গুলাকে সবসময় লোয়ার হাই বলবো। এই দেখেন, এখানে যখন লোয়ার হাই হয়, এই যে যে লেভেলটা এটাকে কিন্তু সে টাচ, এখানে সে টাচ করে কিন্তু ব্রেকার দেয়। যখন হায়ার হাই সে করে, লোয়ার হাইতে কিন্তু হায়ার হাই হয়। এইখানে যে ব্রেক, এখানের থেকে যে মার্কেটটা সে ব্রেকআউট দেয়, এটা কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার। আমি আপনাদের কিছু স্ক্রিনশট দেখাই। আমি প্রথমে আপনাকে কিছু স্ক্রিনশট দেখাই। দেখেন, এই যে এইখানে মার্কেটটা, এই যে এখান থেকে কিন্তু মার্কেটটা একটা ডাউন টেন মার্কেট ছিল। আর আমি আপনাকে যে টাইম ফ্রেমে দেখাইতেছি এটা কিন্তু 4 ঘন্টা প্রতিটা ক্যান্ডেল। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারবেন প্রতিটা ক্যান্ডেলই 4 ঘন্টা করে। আপনি খুব সহজভাবে যাতে বুঝতে পারেন এই জন্য আমি ওইভাবে আমি আপনাকে বুঝাইতেছি। একজন নতুন যারা শিখবেন, আপনি 10টা ভিডিও দেখে 10টা টপিক যদি জানতে পারেন, আপনি অনেক কিছু জানতে পারলেন। এভাবে কিন্তু আপনাকে আস্তে 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 আপনাকে আগাতে হবে। আপনি একদিনে সব জানা ফেলাবেন, পরের দিন জানবেন না, তাহলে কিন্তু হবে না।
এটা আপনাকে আস্তে 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 জানতে হবে। এই দেখেন এইখানে কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করছে, দেখেন এইখান থেকে মার্কেটটা কিন্তু সে ডাউন টেনে ছিল, এখান থেকে কিন্তু মার্কেটটা সে ডাউন টেনে ছিল, এইখানে যে একটা সুইং হয়েছে, এই সুইংটা যদি এইখানে হইতো, পরবর্তীতে এইখানে হইতো, তাহলে কিন্তু মার্কেটটা ডাউন টেনে হইতো, আমরা এখানে ডাউন টেনে ধরতাম। কিন্তু মার্কেটটা এইখান পর্যন্ত আসছিল, আসার পরে মার্কেটটা আবার এখানে একটা সুইং দিয়ে মার্কেটটা এইখানে গেছে, মানে এই যে যে সুইংটাকে মার্কেট কিন্তু ওভারটেক করছে, এখান থেকে কিন্তু মার্কেটটাকে ব্রেকআউট দিচ্ছে, এই যে যে সুইংটা, এটাকে কি মার্কেট এখান থেকে ব্রেকআউট দিচ্ছে, এটা হলো চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট এখানে চেঞ্জ হয়েছে, মানে মার্কেট ছিল ডাউনে, এখান থেকে আপে, তার মানে এইখানে মার্কেটের চেঞ্জ হয়েছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। একটা মার্কেট যখন সে ডাউনে থাকে, পরবর্তীতে সে আপে যায়, আপে যাওয়ার পর ওই যে সুইংটা আপনার রাখা যায়, ওই সুইংটা যখন মার্কেট ব্রেকআউট দেয়, তখন তো এটা মার্কেট আপের দিকে যায়, ওটাই হলো আপনার চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। এই যে এখানে মার্কেট চেঞ্জ হয়েছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। তাহলে আমরা এখানে একটা দেখতে পেলাম, আরো পিছনে দেখি আরো, কারণ আমরা অনেকগুলা দেখবো ইনশাল্লাহ, অন্তত দুই তিনটা মতো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা এখানে কিন্তু আপে ছিল, এইখান থেকে কিন্তু মার্কেটটা যখন এখানে আপে ছিল, এখানে হালকা ডাউনে আসছে, ডাউনে এসে এখানে আবার আপে গেছে, ডাউনে আসছে, আর আপে গেছে, ডাউনে আসছে। এই যে যে সুইং গুলা হয়েছে, যে বিপরীত ধর্মী রিজেকশন গুলা হয়েছে, পরবর্তীতে কিন্তু এই যে তিনটা যে রিজেকশন দেখতে পাচ্ছেন, এই যে 4 নাম্বার রিজেকশনটা কিন্তু এটা ব্রেকআউট দিছে, ব্রেকআউট যখন দিছে, তখনই কিন্তু আপনার চোখ ক্রিয়েট করছে, মার্কেটের ডাউন টেন যে আসবে, সে চোখ ক্রিয়েট করছে। এই যে যে অংশটা, এই যে এখান এই যে যে অংশটা, এটা কিন্তু চোখ, মানে ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট এইখান থেকেই মার্কেট ডাউনের দিকে আসছে, মানে চোখ সে ক্রিয়েট করছে, তার মানে মার্কেটটা ডাউনে যখন আছে, তখন তার ক্যারেক্টার চেঞ্জ করছে, মানে এখান থেকে সে ডাউনে আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। সুইং মানে বিপরীত ধর্মী রিজেকশন, মার্কেট এই লেভেলে ছিল, পরবর্তীতে যখন মার্কেট হালকা একটু আপে যায়, এখানেও ক্যারেক্টার চেঞ্জ করে, চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে যখন চেঞ্জ করে পরবর্তীতে মার্কেট ডাউনে চলে আসে, তাহলে এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউন দিকে আসে, এখানে ক্যারেক্টার চেঞ্জ করে, মানে একটা আপ টেন মার্কেট ডাউন টেনে আসে, ক্যারেক্টার চেঞ্জ, চেঞ্জ অফ, কারণ চোখ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। যদি সহজভাবে আমি দেখেন, আমি আপনাকে মোটামুটি ভাবে যে কটাই দেখাইলাম, যাতে আপনি সহজভাবে বিষয়টা বুঝেন। দেখি আমরা আর আর দু একটা দেখাই। চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে কি চেঞ্জ হয়েছে, এই যে দেখেন এইখানে মার্কেটটা, এখানে আমি এখানে একটা জিনিস আপনি একটু লক্ষ্য করেন, এখান থেকে মার্কেটটা কিন্তু ডাউন টেন, আবার এখানে আপে, আবার এখানে ডাউনে, আবার এখানে আপে, এখানে ডাউনে, এই জায়গায় কিন্তু একটা চোখ ক্রিয়েট করছে, এই জায়গায় কি একটা চোখ ক্রিয়েট করে মার্কেটটা ডাউনে আসছে, তাহলে এইখান থেকে কিন্তু মার্কেটটা কি ডাউনে, চেঞ্জ অফ ক্যারেক্টার, কারণ এই যে জায়গাটা, এটা কিন্তু একটা চোখ ক্রিয়েট করছে, মার্কেট এখান থেকে কিন্তু ডাউনে আছে, তার মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখানে মার্কেট ডাউনে, আবার দেখি এখানে, এখানে এখান থেকে কিন্তু মার্কেটটা কি ডাউনে, তার মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখানে আর দেখি, 10 মিনিট একটা ভিডিও তো আপনার অনেকগুলা দেখানো যায় না, তারপর যেগুলা দেখাইছি মোটামুটি ভাবে, এইখানে একটা চোখ হয়েছে, এটা তো বস, আমি আমি আপনাদের, তো এখানে মার্কেট চেঞ্জ করছে, ব্রেক অফ স্ট্রাকচার, আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিলাম, আমি তিনটার মতো দেখাইলাম, 10 মিনিটের ভিডিও, এত বেশি দেখানো যায় না। তারপর যদি আপনারা না বুঝেন, আপনারা আমাকে পার্সোনাল ভাবে বলবেন যে ভাইয়া এই বিষয়টা বুঝাই দেন, তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমি আপনাদের চোখটা যাতে আপনি চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট ডাউন টেন মার্কেট যখন আপ টেনে যায়, মার্কেটের চোখ ক্রিয়েট করে, এই বিষয়টা আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমি 3 ঘন্টা প্রতিটা ক্যান্ডেলের টাইম ফ্রেম নিয়ে ভিডিও নিয়ে আসবো, আপনি যদি প্রতিটা 10 মিনিট থেকে 4টা 5টা দেখে অনেক কিছু শিখতে পারবেন।